যাচ্ছে। কি? ওই বেনারসি শাড়িটা যেন খুব দামি হয়। তোমার মেয়েকে বলবে নিজে হাতে ওই শাড়ির নকশা তুলতে। ও নিজের হাতে নকশা তোলা শাড়ি পরে ওর বিয়ে হবে। কি রে নাড়ু, বল। হ্যাঁ, একটা লাল টুকটুকে বেনারসি আর তাতে নিজে হাতে শাড়ি যদি নকশা করে, এর থেকে ভালো আর কি হতে পারে? এই শাড়ি আবদার মেটাতে পারবি তো? হ্যাঁ, কেন পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। আমাদের মেয়ের হাতের কাজ সারা গ্রাম জানে। শুধু গ্রাম কেন বলছি, সারা শহরও জানে। এখন অনেক শো হচ্ছে না, ফ্যাশন শো, সেখানেও তো আমাদের শাড়ি যাচ্ছে। তাহলে আর কি, শুধু কোন শাড়িটা পরবে সেটা এসে আমি বলে যাব। আমি চলি, কেমন? দাঁড়ান দাঁড়ান, প্রণাম কর। আরে থাক 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 থাক, প্রণাম করতে হবে না মা, প্রণাম করতে হবে না। জন্ম এও স্ত্রী হও মা, জন্ম এও স্ত্রী হও। একটা বিয়েতে লক্ষ লক্ষ টাকা মুনাফা, সুদ আর আসল মাফ করে যা টাকা তুললুম, এমন ব্যবসা তো আমি জীবনে করিনি। বাড়ির বউকে নিয়ে ব্যবসা করে দিল মনসা চরম। সার্থক, সার্থক উঠে পড়ো। কটা বাজে? ওঠো। আর কতক্ষণ ঘুমোবে? রানীদের বাড়ি থেকে কতবার ফোন করেছে জানো? ওরা যে শপিং এ যাবে, তোমাকে নিয়ে যাবে। ইনফ্যাক্ট তোমার জন্যই তো ওরা শপিং এ যাচ্ছে। তোমার বিয়ের স্যুট থেকে শুরু করে সবকিছু কেনাকাটা করবে, সেই জন্যই তো তোমায় নিয়ে যাবে। ওঠো ওঠো, উঠে পড়ো, ওঠো। প্লিজ মা, গিভ মি আ ব্রেক। আমি পরে কথা বলছি তোমার সাথে। না না সার্থক, শোনো, আমি এটা জমিনাটার সেই মেয়েটা না, যে শাড়িতে নকশা তোলে, দিনমজুরের কাজ করে? তার ছবির স্ক্রিনশট আমার ছেলের মোবাইলে। এটা কার নাম্বার? কে বলছেন? তুমি কে বলছো? আশ্চর্য, আপনি আমাকে ফোন করেছেন, আপনি কে বলছেন? আমি প্রিয়দর্শিনী মুখার্জি বলছি।